দেখতে দেখতে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সময় চলে আসলো। সো আমি আজকে কথা বলবো যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে কেন আসলে অ্যাপ্লাই করা উচিত, বা এই স্কলারশিপটা পেলে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, আর এই স্কলারশিপের কি আসলে কোনো অসুবিধা আছে কিনা, বা কারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবেন, এই পুরো বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমত বলে নেই, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ একটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি ইনিশিয়েটিভ। এখানে প্রায় 200-রও বেশি সাবজেক্ট আছে। আমার মনে হয় আপনি যেই সাবজেক্টেই পড়তে চান না কেন, আপনার সাবজেক্টের আশেপাশে কোনোভাবেই আপনি কিছু না কিছু সাবজেক্ট পাবেনই যে আপনার জন্য সেখানে একটা সাবজেক্ট অ্যাভেলেবেল থাকবে। সো ইরাসমাস মুন্ডাসের প্রথম যেই প্লাস পয়েন্টটা, সেটা হচ্ছে এখানে ভ্যারাইটিস অফ সাবজেক্টস আছে। আপনি যেই কোনো সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, আপনি আপনার একটা সাবজেক্ট ওখানে বেছে নিতে পারবেন। দিস ইজ দ্য ফার্স্ট গুড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই স্কলারশিপটা যারা অ্যাভেল করে, এটা ইউরোপের অনেকগুলো দেশে হয়। মানে হচ্ছে আপনি যখন স্কলারশিপ পাবেন, তখন আপনাকে ইউরোপের মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 4টা কান্ট্রিতে পড়াশোনা করতে হবে। সাধারণত দেখা যায় যে সমস্ত ইউনিভার্সিটিগুলো যেই ফিল্ডে ভালো, ওই ইউনিভার্সিটিগুলোকে একসাথে করেই ওই ধরনের প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়। তার মানে হচ্ছে আপনি কথার কথা, আপনি যদি পাবলিক হেলথে চান্স পান, তার মানে হচ্ছে ইউরোপের বিভিন্ন পাবলিক হেলথে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এক্সপার্ট, তাদেরকে একসাথে করেই কিন্তু প্রোগ্রামটা ডিজাইন করা হবে। তার মানে আপনি সুযোগ পাবেন ওই সমস্ত লিডিং ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার। থার্ড যেই বেনিফিটটা এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের, সেটা হচ্ছে আপনি যদি ফুল ফান্ড স্কলারশিপ পান, সেই ক্ষেত্রে আপনার এই থ্রু আউট ইউর মাস্টার্স কোর্স আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, নট এ সিঙ্গেল পেনি। একদম ভিসা প্রসেস থেকে শুরু করে আপনার এয়ার টিকিট, আপনার অ্যাকোমোডেশন, টিউশন ফিজ, হেলথ ইন্স্যুরেন্স, আপনার মান্থলি স্টাইপেন্ড, এভরিথিং উইল বি কাভার্ড। মানে হচ্ছে এই পড়াশোনার পারপাসে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, ইটস কমপ্লিটলি ফ্রি। চতুর্থ যে পয়েন্টটা আমি বলবো, যেটা আমার কাছে মনে হয় এই এত সব বেনিফিটের সবচেয়ে বেশি লুক্রেটিভ, সেটা হচ্ছে নেটওয়ার্কিং অপরচুনিটিস। আপনি এই প্রোগ্রামে আসলে এত দারুণ দারুণ নেটওয়ার্কিং করার সুযোগ পাবেন, which is unbelievable। আমার জানা নেই যে আসলে আর কোনো প্রোগ্রাম এইরকমভাবে এত নেটওয়ার্কিং অপরচুনিটিস দেয় কিনা। এই প্রোগ্রামটার একটা বিশেষত্ব হচ্ছে, এখানে আমি যেটা একটু আগে বললাম যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর ভালো ভালো প্রফেসরদেরকে আসলে হায়ার করা হয়, যাতে করে তারা ওই কোর্সগুলো কন্ডাক্ট করে। সো এখানে আপনি খুব দারুণ দারুণ এক্সপার্ট লেভেলের প্রফেসরদের সাথে মিট আপ করার সুযোগ পাবেন, তাদের কাছ থেকে জানার সুযোগ পাবেন, তাদের সাথে বিভিন্ন ইন্টারেকশনে যাওয়ার সুযোগ পাবেন, তাদের সাথে এক্সপোজড হতে পারবেন, এবং পরবর্তীতে যেটা আপনাকে দারুণ দারুণ অপরচুনিটি নিয়ে আসবে, আইদার আপনার পিএইচডি হোক, আইদার আপনার ওয়ার্কিং অপরচুনিটি হোক, বা যে কোনো কাজে এই ব্যাপারগুলো খুব বেশি কাজে দেয়। তারপর হচ্ছে ফ্রেন্ডস, মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, যারা আসলে এই ধরনের মাল্টিকালচারাল এক্সপোজার পছন্দ করেন, তাদের জন্য তো এই স্কলারশিপটা চমৎকার একটা স্কলারশিপ। আপনি আপনার ইউরোপের সবগুলো কান্ট্রিতে ভিজিট করতেই পারবেন, পাশাপাশি ইউরোপের আপনি ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ করতে পারছেন, আপনি কালচারাল এক্সচেঞ্জ করতে পারছেন। পার্সোনালি যে কতটা আপনাকে কনফিডেন্ট করে তুলবে, এটা ধারণারও বাইরে। ফিফথ যে রিজনটা আমি বলবো যে স্কলারশিপটা কেন অ্যাপ্লাই করা উচিত বা এটার গুড সাইড, সেটা হচ্ছে এখানে স্টুডেন্টদের জন্য দারুণ দারুণ সব অপরচুনিটি আছে। যেমন ইরাসমাস স্টুডেন্ট নেটওয়ার্কের যখন আপনি আওতাভুক্ত হবেন, তখন আপনাকে একটা কার্ড দিবেন, ইরাসমাস স্টুডেন্ট নেটওয়ার্কের কার্ড। এই কার্ডটা দিয়ে আপনি এয়ার টিকিট কাটতে পারবেন 15% লেস ডিসকাউন্টে। তারপর আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যেতে পারবেন, হোটেল বুক করতে পারবেন, গাড়িতে চড়তে পারবেন, ট্রেনে চড়তে পারবেন, আপনার অনেক টাকা কম লাগবে। তার মানে এটা আসলে আপনি চিন্তাও করতে পারবেন না, এটা আপনাকে এত এত জায়গায় অ্যাক্সেস দিয়ে দিবে যে আপনি এই কার্ডটা ইউজ করে অনেক চিপ রেটে আপনি অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এটা ইটস নট জাস্ট এ স্কলারশিপ, এটা একটা লাইফ লং এক্সপিরিয়েন্স। এই স্কলারশিপটা আপনাকে সম্পূর্ণ ইউরোপের জন্য আপনাকে দরজা খুলে দিবে, এবং আপনি চাইলে অন্যান্য অনেক স্কলারশিপের কিছু কন্ডিশন থাকে, যে স্কলারশিপ পাওয়ার পর, পড়াশোনা শেষ করার পর আপনাকে দেশে যেতে হবে।
হুইচ ইজ নট ইন দিস কেস। আপনি চাইলে পড়াশোনা শেষ করার পর আপনি ইউরোপের যে কোনো দেশে সেটেল হতে পারবেন। ইটস আপ টু ইউ। আপনি কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে দেশে ফিরে যেতে হবে। আপনি যদি চান তাহলে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি সেটেল হতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধা ওপেন রাখা আছে। এখন তাহলে কনস কি? এতক্ষণ তো অনেক প্রোজ নিয়ে কথা বললাম, কনস আছে কিনা, কোনো ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা স্কলারশিপটার? হ্যাঁ, যেহেতু এতগুলো প্রোজ আছে, ডেফিনেটলি টুকটাক কিছু তো কনস থাকবেই। তো কনসগুলো আসলে সবার জন্য অ্যাপ্লিকেবল না, এটা আসলে কিছু স্পেসিফিক প্রোফাইলের জন্য অ্যাপ্লিকেবল। একটা কনস যদি আমি বলি, সেটা হচ্ছে যারা আসলে এই ধরনের মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট পছন্দ করেন না, বা দেখা গেছে ফ্রিকোয়েন্ট মোবিলিটি পছন্দ করেন না, তাদের জন্য হয়তো বা এটা একটু ডিফিকাল্ট হতে পারে। কারণ এখানে আপনাকে খুবই ভার্সেটাইল হতে হবে, খুবই ফ্লেক্সিবল হতে হবে, এনি সিচুয়েশনে আপনাকে অ্যাডাপ্ট নেওয়ার মতো একটা মেন্টালিটি থাকতে হবে। আদারওয়াইজ আপনি সাফার করবেন, কারণ এখানে প্রতিনিয়তই আপনাকে নতুন নতুন পরিবেশের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রত্যেকটা সেমিস্টার এক একটা দেশে হবে, এক একটা কান্ট্রি, কালচার, ল্যাঙ্গুয়েজ, অ্যাকোমোডেশন, এইগুলো আসলে অনেক ফাস্ট কোপ আপ করতে না পারলে আপনার জন্য এটা একটু চ্যালেঞ্জিং হবে। আর সেকেন্ড, ইটস অলমোস্ট দ্য সেম। যাদের ফ্যামিলি আছে, যাদের বেবি আছে, যারা ফ্যামিলি নিয়ে আসলে এই ধরনের পড়াশোনা করতে চান, তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হবে। কারণ অনেকেই করে না তা না, অনেকেই করে, বাট স্টিল এটা একটু ডিফিকাল্ট হবে। আমি বলবো যে যাদের ফ্যামিলি আছে বা বেবি আছে, আপনারা একটু ভেবে চিন্তে প্ল্যানিংটা করবেন। হ্যাঁ, করা সম্ভব, তবে একটু ভেবে চিন্তে করলে আপনাদের জন্য সহজ হবে। এই তো আমার মূল মেসেজ হচ্ছে, ইরাসমাস মুন্ডাস অ্যাপ্লিকেশন পোর্টালগুলো ওপেন হচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে আপনার সাবজেক্ট টু সাবজেক্ট। সো আমি লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওখানে গিয়ে আপনাদের পছন্দ মতো সাবজেক্ট দেখতে পারেন। আমি বলবো যে এইটা একটা খুব দারুণ অপরচুনিটি, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন প্রতি বছর মিলিয়ন্স ডলার স্টাইপেন্ড দিচ্ছে এই স্কলারশিপের মাধ্যমে। ওয়াই নট ইউ? আপনি কেন বাদ যাবেন? আর একটা বড় সুখবর, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রতি বছরই স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, এবং আমি পার্সোনালি অ্যাজ এন ইরাসমাস মুন্ডাস স্কলার আমিও চাই যে বাংলাদেশ থেকে বেশি পরিমাণ মানুষজন এই স্কলারশিপে আসুক। আপনারা শুনে আনন্দিত হবেন যে বাংলাদেশ গত 3 বছর ধরে ধারাবাহিকভাবে থার্ড পজিশনটা প্লেস করে আসছে। ফার্স্ট হচ্ছে পাকিস্তান, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ থার্ড। তবে বাংলাদেশের যেটা আসার খবর, সেটা হচ্ছে গত 3 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি একই পজিশনে আছি। আই হোপ আমরা নেক্সট কামিং ইয়ার্সগুলোতে আমরা পাকিস্তান এবং ইন্ডিয়াকেও টপকে দিতে পারবো। সো এটাই হচ্ছে আসলে আমার মূল মেসেজ। আমি চাই যে বেশি বেশি মানুষজন এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করে, আর এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে গিয়ে কারো যদি কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেন, কোনো ধরনের সাজেশন প্রয়োজন হয়, কোনো ধরনের অ্যাডভাইসের প্রয়োজন হয়, ইন্টারন্যাশনাল স্টাডি কাউন্সিল পেজটি আছে, আপনারা সেখানে রিচ আউট করতে পারেন। সেখানে আমাদের কয়েকজন স্কলার আমরা এই পেজটা পরিচালনা করছি। সো আই হোপ উই ক্যান হেল্প ইউ in securing this full funded scholarship. Thank you so much.